আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজকের বক্তব্যের বিষয় হলো, যারা শুধু কোরআন মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মানতে অস্বীকৃতি জানায়, অস্বীকার করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, সে সম্পর্কে তাদের কাছে আমার এই প্রশ্ন। আজকের বক্তব্যটি হচ্ছে তাদের জন্য। এখানে আরেকটি বিষয় হচ্ছে, যারা এ ধরনের মন মানসিকতা নিয়ে ইসলামকে দলে দলে বিভক্ত করেছে, তাদের প্রসঙ্গ আসবে ইনশাল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম। 3 নম্বর সূরা আলে ইমরান, আয়াত নম্বর হচ্ছে 19। আমরা জানি একমাত্র আল্লাহর কাছে পছন্দনীয় ধর্ম হচ্ছে ইসলাম, কিন্তু আল্লাহ 109 নম্বর সূরার মাঝে, সূরা কাফিরুন 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমাদের দিন এবং আমার জন্য আমার দিন। এখানে যারা শুধু কোরআন মানে, এই দুটি আয়াত, দুটি সূরাত থেকে দুটি আয়াত যেটি আমি বোঝাতে যাচ্ছি, যে এর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু হাদিসে দেওয়া আছে। এর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাধান দিয়ে গেছেন, এর উপরে সাহাবীরা আমল করেছেন, এর উপরে তাবিনরা আমল করেছেন, এর উপরে তাবিনরা আমল করেছেন, এর উপরে মুস্তাহিদগণ আমল করে গেছেন, এর উপরে বর্তমান প্রেক্ষাপটে যারা ন্যায়নিষ্ঠ ব্যক্তি তারাও আমল করেছেন বা করতেছে বা করবেন ভবিষ্যতে। তাহলে এখানে যারা শুধু কোরআন মানে, তাদের কাছে আমার প্রশ্ন, এখানে কোনটা সঠিক হবে বা কোনটার উপরে আপনি আমল করবেন? যে আল্লাহ বলতেছে সূরা আল ইমরানে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু সূরা কাফিরুনে আল্লাহ বলতেছে যে তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এখানে দিনকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এটির সমাধান আপনি শুধু কোরআন থেকে দেন তো দেখি। যদি আপনি ক্ষমতা থাকে, যদি আপনার কলিজা থাকে, হাদিস ছাড়া শুধু কোরআন থেকে আপনি এর সমাধান বের করেন তো দেখি। আপনি কত বড় পণ্ডিত হয়েছেন। আমি তো মনে করব আপনি বড় একটি জাহিল বা অজ্ঞ। আল্লাহ দুটি ধর্মের কথা বলেনি, আল্লাহ বলেছে একটি ধর্মের কথা, একটি ধর্ম তার পছন্দনীয় ধর্ম, একটি ধর্ম সে মনোনীত করেছেন, তার নাম হচ্ছে ইসলাম, তার নাম হচ্ছে ইসলাম, তার নাম হচ্ছে ইসলাম। কিন্তু এখানে সূরা কাফিরুনে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। এ কথাটিতে কি বোঝা যাচ্ছে? যে অমুসলিমদেরকেও স্বাধীনতা দেওয়া হচ্ছে। এটি হয়তোবা অমুসলিমরা বুঝবে যে মুসলিমদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু না, এখানে একটি সমাধান আছে, সমাধানটি হাদিসের মাঝে আছে।